গল্পের শুরু ডানবিকে দিয়ে, যে একজন হাই স্কুল পড়ুয়া ছাত্রী। তার সামনেই ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, কিন্তু সমস্যা হলো সে গণিতে একদম কাঁচা। গণিত ক্লাসে সে সবসময় ঘুমিয়ে থাকে, যা দেখে তার শিক্ষক একদিন রেগে গিয়ে তাকে বোর্ডে অঙ্ক করতে ডাকেন। যথারীতি ডানবি কিছুই পারে না। রাগান্বিত হয়ে শিক্ষক সবার সামনে তাকে খুব বকাঝকা করেন। বাড়ি ফিরে পড়াশোনা বাদ দিয়ে সে ফোনে গেম খেলতে আর গান শুনতে ব্যস্ত হয়ে পড়ে। তার মা বিরক্ত হয়ে বলেন, গানের লিরিক্স যেভাবে মুখস্থ করিস সেভাবে অঙ্ক করলে তুই জিনিয়াস হয়ে যেতিস। মা মজা করে আরও বলেন যে ডানবি নিশ্চয় তার বাবার মতো গণিতে কাঁচা হয়েছে এবং এই অবস্থায় কোনো ইউনিভার্সিটি তাকে নেবে না। ডানবির সবচেয়ে বেশি মেজাজ খারাপ হয় যখন তার মা টিভির চ্যানেল বদলে সেই ঐতিহাসিক ড্রামাগুলো দেখা শুরু করেন, যা সে একদম পছন্দ করে না। হতাশ হয়ে ডানবি ঘর থেকে বেরিয়ে তার প্রিয় বন্ধুর বাড়িতে যায়। তার বন্ধু তাকে আবারও মনে করিয়ে দেয় যে এটাই তার কলেজে ভর্তির শেষ সুযোগ। যদি সে এবার ব্যর্থ হয় তবে তার কোনো ভবিষ্যৎ নেই এবং যাওয়ার কোনো জায়গা থাকবে না। পরদিন সকালে ডানবি দেরি করে ঘুম থেকে ওঠে এবং ভর্তি পরীক্ষার জন্য যখন বের হয় তখন সে অলরেডি শিডিউল থেকে পিছিয়ে। যাওয়ার সময় তার মা তাকে সাহস দেন এবং বলেন যেন সে নিজের সেরাটা দেয় যাতে একটা ভালো স্কুলে চান্স পায়। ডানবি খুব নার্ভাস থাকে, বিশেষ করে গণিত বিভাগ নিয়ে। বাসে যাওয়ার সময়ও সে পড়ার চেষ্টা করে যতক্ষণ না পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়। সে বাস থেকে লাফিয়ে নামে এবং দৌড়াতে শুরু করে, কিন্তু তাড়াহুড়োতে নিজের ছাতাটি ফেলে যায়। পরীক্ষা কেন্দ্রের সামনে পৌঁছতেই ভয় তাকে জেঁকে ধরে। সে মোটেও প্রস্তুত নয়। সে আতঙ্কিত হয়ে পড়ে এবং ভাবতে শুরু করে যে ফেল করার চেয়ে পালিয়ে যাওয়াই ভালো। বৃষ্টির মধ্যে বসে পড়ে সে মনে মনে চায় যদি সে কোথাও হারিয়ে যেতে পারত। ঠিক তার সামনেই বৃষ্টির কারণে তৈরি হওয়া একটি অগভীর গর্ত ছিল। সে তার কাছে গিয়ে পা রাখতেই অদ্ভুত কিছু ঘটে। সে দেখতে পায় একদল মানুষ অদ্ভুত পোশাক পরে বৃষ্টির জন্য প্রার্থনা করছে। তারা বলছে যে গত 3 বছর ধরে বৃষ্টি হয়নি এবং খরার কারণে মানুষ মারা যাচ্ছে। হঠাৎ ডানবি সেই গর্তের ভেতর পড়ে যায় এবং মনে হয় সে ডুবে যাচ্ছে, কিন্তু মরার বদলে সে ঠিক সেই জায়গাতেই ভেসে ওঠে, তবে এক ভিন্ন পৃথিবীতে। সে বিভ্রান্ত হয়ে পড়ে এবং আশেপাশে থাকা মানুষদের জিজ্ঞেস করতে থাকে তারা কি কোনো ঐতিহাসিক ড্রামা বা অন্য কিছুর শুটিং করছে। রাজা তার এই অদ্ভুত আচরণ দেখে ভয় পান এবং চিৎকার করে জিজ্ঞেস করেন সে কোনো দানব বা ডাইনি কিনা। ডানবি ঘাবড়ে গিয়ে বলে, না, আমি তো একজন হাই স্কুল স্টুডেন্ট। কিন্তু তার এই কথাটি তাদের কাছে কোনো জাদুকরী মন্ত্রের মতো শোনায়, যা তাদের আতঙ্ক আরও বাড়িয়ে দেয়। হঠাৎ রক্ষীরা তাকে তলোয়ার দিয়ে ঘিরে ফেলে। যখন সে বুঝতে পারে তলোয়ারগুলো আসল, তখন সে আতঙ্কিত হয়ে উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলে, আমি জানি কেন আমি এখানে এসেছি, দয়া করে ঈশ্বর বৃষ্টি দিন। লোকজন তার কথাগুলো শুনে মাথা নত করে প্রার্থনা করে, কিন্তু তারা যখন মাথা তোলে দেখে সে ততক্ষণে দৌড়ে পালিয়ে একটি জায়গায় পৌঁছায় যেখানে পুজোর পোশাক রাখা ছিল। সে নিজেকে মন্দিরের পুরোহিতের ছদ্মবেশে লুকিয়ে ফেলে এবং রাজার এক সভায় ঢুকে পড়ে। সেই সভায় রাজা হঠাৎ ঘোষণা করেন যে কুসংস্কারের উপর নির্ভর করা বন্ধ করে তাদের রাজ্যকে বাঁচাতে বিজ্ঞান ও গণিত নিয়ে পড়াশোনা করতে হবে। কিন্তু প্রধান পুরোহিত এতে আপত্তি জানিয়ে বলেন যে গণিত আসলে এক ধরনের কুসংস্কার এবং সমীকরণের মাধ্যমে প্রকৃতিকে বোঝা অসম্ভব। তিনি দাবি করেন যে আকাশ রাজার ওপর রাগান্বিত বলেই এই খরা এবং বৃষ্টি আনার একমাত্র পথ হল রাজার রানীর সাথে একটি পবিত্র আচার পালন করা। ডানবি গোপনে সভা থেকে বেরিয়ে তার ফোন খুঁজতে চায়, কিন্তু আবারও ধরা পড়ে। সে ভাবতে থাকে বৃষ্টি হলেই হয়তো সে পালাতে পারবে, কিন্তু রাজা তাকে দেখে বলেন যে গত 3 বছরে বৃষ্টি হয়নি। রাজা আদেশ দেন তাকে এক্ষুনি মৃত্যুদণ্ড দেওয়া হোক। ডানবি আতঙ্কিত হয়ে ভিক্ষা চায়, দয়া করে অপেক্ষা করুন, আমি ভবিষ্যৎ থেকে আসা একজন ছাত্রী এবং ভুল করে এখানে এসেছি। সে বোঝানোর চেষ্টা করে যে সে ইতিহাস সম্পর্কে অনেক জানে। যখন তাতে কাজ হয় না, সে দ্রুত যোগ করে যে সে গণিতেও খুব মেধাবী। রাজা কৌতূহলী হয়ে মৃত্যুদণ্ড স্থগিত করেন এবং তাকে প্রমাণ দিতে বলেন। তিনি তাকে একটি পিথাগোরাসের উপপাদ্য সমাধান করতে দেন। প্রথমে সে কিছু না বুঝলেও পরে যখন বুঝতে পারে এটা পিথাগোরাসের অঙ্ক, সে দ্রুত তা সমাধান করে দেয়। রাজা অবাক হয়ে যান এবং বলেন যে তার পণ্ডিতদের এই অঙ্ক করতে সাধারণত 3 দিন সময় লাগে। সেই মুহূর্ত থেকে সবাই ডানবিকে গোসাম নামক এক পণ্ডিত হিসাবে গণ্য করতে শুরু করে। রাজা তাকে মিশন দেন মানুষকে গণিত শেখাতে হবে। যদি সে সফল হয় তবে তাকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে। রাজাই হন তার প্রথম ছাত্র এবং ডানবি এটা দেখে অবাক হয় যে রাজা গুনতেও জানেন না। সে ধৈর্য ধরে রাজাকে সংখ্যা, যোগ, বিয়োগ থেকে শুরু করে গুণ পর্যন্ত একদম মৌলিক বিষয়গুলো শেখাতে শুরু করে। এক পর্যায়ে তারা একটি প্রতিদ্বন্দ্বী শহরের মিউজিশিয়ানের বিরুদ্ধে গণিত প্রতিযোগিতার প্রস্তুতি নেয়। যদি সে হেরে যায় তবে তাকে শাস্তি দেওয়া হবে। সে রাজাকে চ্যালেঞ্জ করে এবং ভুল করলে রাগের মাথায় রাজাকে আঘাত করে ফেলে। রক্ষীরা রাজাকে স্পর্শ করার জন্য তাকে মারতে আসলে রাজা তাদের থামিয়ে দেন এবং হাসি মুখে সব মেনে নেন। যখন রানী তাদের দেখতে আসতেন তখন তারা গণিতের সব কাগজ লুকিয়ে ফেলে গান প্র্যাকটিস করার ভান করতেন। একদিন রাজা খেয়াল করেন ডানবি ক্ষুধার্ত এবং তাকে নিজের সাথে খাওয়ার আমন্ত্রণ জানান। কিন্তু ডানবি রাজকীয় খাবার পছন্দ না করে তাকে রান্নাঘরে নিয়ে যায়। তার ব্যাগে থাকা উপকরণ দিয়ে সে রাজাকে সুস্বাদু ইনস্ট্যান্ট নুডলস তৈরি করে দেয়। রাজা মশলাযুক্ত হলেও তা খুব পছন্দ করেন। ডানবি তাকে জল দিতে চাইলে রাজা মানা করে বলেন তিনি এই ঝাল উপভোগ করছেন। পরদিন সকালে পুরো প্রাসাদে রাজার চিৎকার শোনা যায়। ডানবি গিয়ে দেখে রাজা কানে একটি তুকতাক বা রক্ষা কবচ লাগিয়ে রেখেছেন। রাজা ভাবেন ডানবি তাকে অভিশাপ দিয়েছে। ডানবি চোখ পাকিয়ে বলে ওটা নুডলস ছিল, কোনো কালো জাদু নয়, কোনো জাদু বা মন্ত্র নেই, স্রেফ ঝাল আপনার পেটে লেগেছে। রাজা জিজ্ঞেস করেন পেট কি?
তখন ডানবি রাজাকে পেট, অন্ত্র এবং হৃৎপিণ্ড সম্পর্কে বোঝায়। সে তাকে শেখায় যে বুকের উপর হাত রাখলে হৃদস্পন্দন অনুভব করা যায়, কিন্তু রাজা বলেন তিনি কিছুই অনুভব করছেন না। ডানবি হাসি মুখে বলে, ঠিক আছে, যেদিন আপনি কাউকে ভালোবাসবেন সেদিন আপনি নিজেই এটা অনুভব করবেন। রাজা তার জ্ঞানের বহর দেখে মুগ্ধ হন। তিনি তাকে একজন অসাধারণ পণ্ডিত হিসাবে দেখতে শুরু করেন এবং তাকে আদেশ দেন যেন সে শুধু গণিত নয়, বিজ্ঞান থেকে কৃষি সবকিছুই জোসেনের রাজকীয় পণ্ডিতদের শেখায়। সেই রাতে রাজা তাকে একটি কমলা লেবু দেন। ডানবি সহজভাবে কোনো নিয়ম পালন না করেই থ্যাঙ্কস বলে সেটা খেয়ে নেয়। রাজা খুব রেগে যান এবং বলেন, তুমি জোসেনের একজন যাযাবর মাত্র, এই ফলটি তোমার অন্তত 3 দিন জমিয়ে রাখা উচিত ছিল, তুমি নিয়ামতের কদর বোঝো না। ডানবি হেসে বলে, এটা স্রেফ একটা কমলা লেবু, এত ড্রামাটিক হবেন না তো। পরে তারা দুজন মিলে প্রাসাদের আঙিনায় বল খেলে এবং সে রাজাকে অনেক বছর পর দৌড়াতে বাধ্য করে। পরদিন রাজা তার হবু স্ত্রীর সাথে বসেছিলেন এবং তাকে জানানো হয়েছিল যে রাতে তার স্টুতে জাদুকরি লাভ পোষণ বা প্রেমের পানীয় দেওয়া হবে এবং তারপর তাদের বিয়ে হয়ে যাবে। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। সেই বাটিটি শেষ পর্যন্ত ডানবির হাতে যায়। সে খুব অদ্ভুত আচরণ শুরু করে এবং প্রাসাদে ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে, সে রাজার কাছে ক্ষমা চাইতে থাকে। রাজা স্রেফ বলেন, কিছুই হয়নি, সব ভুলে যাও। তারা বাইরে হাঁটতে যান এবং রাজা তাকে বলেন যে যদি সে তার মিশন শেষ করতে পারে তবে তাকে রাজপরিষদে উচ্চ পদ এবং একটি ঘোড়া উপহার দেওয়া হবে। কিন্তু সে বলে, আমার কিছুই চাই না, বৃষ্টি নামলেই আমি আমার পৃথিবীতে ফিরে যাব। রাজা উত্তর দেন, তবে আজ থেকে আমাকে রাজা হিসাবে দেখবে না, আমরা সমান মানুষ হিসাবে। কিন্তু পরদিন বিপর্যয় নেমে আসে। রাজার অবমাননার দায়ে ডানবিকে গ্রেপ্তার করা হয়। তার হাত পা বেঁধে তাকে নির্যাতন করার প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু রাজা এসে পুরোহিতদের বোঝান যে এই পণ্ডিতের কাছে মূল্যবান জ্ঞান আছে। একজন পুরোহিত সুযোগ বুঝে বলেন, ঠিক আছে, তবে আমি তাকে পরীক্ষা করব। তার কাছে 2 সপ্তাহ সময় আছে। যদি এর মধ্যে বৃষ্টি না হয় তবে আমরা তাকে মৃত্যুদণ্ড